স্যান এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিকে বিএ টেট পাস প্রার্থীরা ইন্টারভিউতে বসতে পারবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে ওবিসি মামলা নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের প্রশ্ন ছিল আমি জানি, এবং সেই প্রশ্ন আকারে উত্তর তোমাদেরকে দেওয়া হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোটিফিকেশন আসবে ওবিসি মামলা মিটার পরে, তাহলে কি ওবিসি মামলা কবে মিটবে? ওবিসি মামলা যে ফাইনাল তোমাদের হিয়ারিংয়ের বিষয়টা রয়েছে সেটা 28শে জানুয়ারি। অপেক্ষা করো আর মাত্র কিছুদিন, তারপরেই কিন্তু বোঝা যাবে যে কী হতে চলেছে। সম্ভাবনা রয়েছে যে ওবিসি মামলাটা মিটে যাবে। এবার প্রাথমিকে বিএড টেট পাস প্রার্থীরা বুঝতে পারবে কি পারবে না? প্রাথমিকে বিএড টেট পাস প্রার্থীরা ইন্টারভিউতে বসতে পারবে না। এখানে শুধুমাত্র বিএড প্রাথমিক শিক্ষকদের জন্য এনসিটি তরফ থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে 6 মাসের ব্রিজ কোর্স, যেটা জানুয়ারির 17 তারিখ থেকে 30 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এটা অনেকে অনেকভাবে ভুলভাবে প্রচার করছে যে বিএড প্রার্থীরা টেট পাস প্রার্থীরা ইন্টারভিউতে বসতে পারবে, কিন্তু এটা আসলে সত্যি নয়। কিন্তু হ্যাঁ, যে সমস্ত বিএড প্রার্থীদের ডাবল ডিগ্রি রয়েছে, অর্থাৎ দুটো ডিগ্রি রয়েছে, ডিএলএডও রয়েছে, বিএডও রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকতে পারে। কিন্তু এমনি যে সমস্ত প্রার্থীরা রয়েছে বিএড টেট পাস, তাদের কিন্তু কোনো রকম সুযোগ নেই। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসবে? দীর্ঘদিন তো হয়ে গেল। ইন্টারভিউ নোটিফিকেশন একমাত্র ওবিসি মামলা না মেটা পর্যন্ত আসছে না। এবং অন্যদিকে যে খারাপ খবরটা হচ্ছে সেটা হলো, মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা বলা হয়েছে একটা সভাতে, তোমরা তো প্রত্যেকে হয়তো দেখে নিয়েছো, যে চা বিস্কিট এটা বিক্রি করলে কিন্তু চাকরির থেকে বেশি ইনকাম রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে সরকারের কীরকম মনোভাব রয়েছে। কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে দুটো নিয়োগ তো হতেই হবে দুটো বিষয়ের ওপর। একটা হচ্ছে পুলিশের নিয়োগ, যেটা কিন্তু হবে, এটা নিতে হবে কারণ এটা প্রশাসনের দরকার। আর একটা হচ্ছে শিক্ষক অথবা শিক্ষিকা যে নিয়োগ, সেটাও দরকার রয়েছে, কারণ এটাও একটা গাইডলাইন রয়েছে, এটা একটা রুলস রয়েছে, এবং এটা ছোট বাচ্চাদেরকে পড়ানোর বিষয় রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে। বাকি আর কোনো চাকরি সেরকম কিন্তু কোনো রকম পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু আর হবে বলে মনে হচ্ছে না, এই দুটো ছাড়া। তাই শিক্ষক শিক্ষিকা যেহেতু অনেক দেরি হচ্ছে, দেরি হলেও কিন্তু তোমাদের নিয়োগ হবে, ইন্টারভিউ হবে, নিয়োগ হবে। এবং পুলিশে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, পুলিশের ক্ষেত্রেও কিন্তু হবে। শুধুমাত্র ওবিসি মামলার জন্য আটকে রয়েছে, বাকি সমস্ত পরীক্ষাগুলো হবে, কিন্তু সেগুলো নিয়োগ যে কবে হবে কনফার্ম না। যেমন পিএসসির কিন্তু ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা হবে, কিন্তু তোমাদের যে নিয়োগ দেখবে অনেক বছর পর হবে। হবে কিনা সন্দেহ রয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে দুটো বিষয় আমি বলতে পারি যে এই দুটো বিষয় কিন্তু দেরি করলেও কিন্তু নিয়োগ করতে বাধ্য রয়েছে। একটা হচ্ছে পুলিশ, আর একটা হচ্ছে শিক্ষক ও শিক্ষিকা। ঠিক আছে? তাই প্রস্তুতি এখন হয়তো তোমরা নিতে পারছো না, তোমাদের মনোবল হারিয়ে গেছে। কারণ তোমরা ভাবছো 28শে জানুয়ারিতে যদি ওবিসি মামলা মিটে তাহলে কিন্তু আমরা প্রস্তুতি নেব। তাই ওবিসি মামলাটা মেটার পর্যন্ত অপেক্ষা করো, তাহলে তারপরে কিন্তু প্রস্তুতি নিতে পারো। তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো, অথবা ইন্টারভিউ বইগুলো পারচেস করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা যারা বই প্রকাশ করতে চাও, লেখক হতে চাও, লেখক হিসেবে নিজেকে পরিচিত করতে চাও, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, অথবা নিচে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে যুক্ত হতে পারো। 8945879829 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, এবং আরও বিস্তারিত রয়েছে টেলিগ্রামে, অবশ্যই যুক্ত হয়ে যাও। আজকে এই পর্যন্ত এইটুকুই বলার ছিল। তার কারণ হচ্ছে এই বিষয়ে আর সেরকম কোনো আপডেট নেই। বিএড নিয়ে অনেকে চিন্তিত ছিলে যে স্যার তাহলে কম্পিটিশন তো অনেক বেড়ে যাবে, কিন্তু তা নয়। আসলে বিএড প্রার্থীদের বিষয়গুলোকে অনেকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হচ্ছে, ভুলভাবে প্রচার করা হচ্ছে, এই জন্য তোমাদের মনে সংশয় হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলে আমি সর্বপ্রথম ভিডিও করে দিতাম যে বিএড প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। যদি খুবই গুরুত্বপূর্ণ হতো এবং এটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি প্রথমে ভিডিও করতাম। যেহেতু এটা ইম্পর্টেন্ট খুব একটা ছিল না, সেই জন্য কিন্তু ভিডিওটা একটু লেট হলো। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা ওবিসি মামলাটা মিটার পরেও তোমরা অপেক্ষা করছো যে স্যার প্রশ্নভুল মামলাটা কী হবে। তো প্রশ্নভুল মামলার সঙ্গে তোমাদের ইন্টারভিউ কিন্তু থেমে থাকবে না। ওবিসি মামলা মিটে গেলেই তোমাদের কিন্তু নোটিফিকেশন আসবে। প্রশ্নভুল মামলা যখন হবে তখন সেটা দেখা যাবে। তাই প্রশ্নভুল মামলার ওপর কিন্তু কোনো রকম সমস্যা নেই। কিন্তু এবার পর্ষদ যদি অজুহাত দেয় যে প্রশ্নভুলটাও মিটে যাক, তারপর নোটিফিকেশন দেবো, সেরকম যদি বলে পর্ষদ, তাহলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু আমাদের কাছে যতটা আপডেট রয়েছে, প্রশ্নভুলের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। ওবিসির জন্যই কিন্তু যত সমস্যা। বেশ, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।